তিস্তার পানি বৃদ্ধির আরো খবর জানাতে আমাদের সাথে তিস্তা পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে। মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে এখনো যারা স্থানীয় রয়েছেন তাদের কিন্তু এক ধরনের দুর্ভোগ চলছে সেখানে পানিবন্দী অবস্থায়। জানাবেন সেখানকার বিস্তারিত এবং কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে? নতুন করে এলাকা কোনো প্লাবিত হয়নি, তবে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধির কারণে চৈতি লালমনিরহাটে যে তিস্তা পাড়ে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো বেশ সরকারি হিসাবে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে 3000 পরিবার পানিবন্দী, তবে বাস্তবে 5 থেকে 7000 পরিবার এখানে পানিবন্দী অবস্থায়। আর তবে গতকালকে সন্ধ্যার পর থেকে পানি একটু বিপদ সীমার নিচে থাকার কারণে তিস্তা নদী যে দুর্গম অঞ্চলে যে সমস্ত বসত বাড়িতে পানি উঠছিল, সম্পূর্ণরূপে পানি না নামলেও অল্প অল্প পরিমাণে পানি এখানে নেমে গেছে। নেমে গেলেও এখনো যে দুর্ভোগটা রয়েছে তা মানে আমি যে বাসভবনে রয়েছে এখানে যে বাসা মালিক রয়েছে, আচ্ছা আপনাদের এখানে কখন থেকে পানি আসে, এখন কি অবস্থা? পানি পরশু দিন থেকেই পানি বাড়া, এই আস্তে আস্তে আর কি আজকে আর কি কিছুটা আর কি হালকা পাতা কমছে। হ্যাঁ চৈতি, আপনি শুনলেন যে বেশ কিছু পরিবারে যে তাদের যে ঘর বাড়িতে পানি উঠছে, ঘর বাড়িতে পানি ওঠার পরে তাদের যে দুর্ভোগ ছিল, গতকালকে রাত্রে তারা কেউ তাদের যে বসবাসকৃত যে বাসভবনে তারা সেখানে না ঘুমিয়ে রাস্তাতে উঁচু স্থানে বিভিন্ন জায়গার মধ্যে যে সমস্ত জায়গায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল সেখানে তারা অবস্থান করছিল। এছাড়াও যে লালমনিরহাট জেলার আমরা দেখেছি যে হাতিবান্ধা ধুবনি বাঁধটি ভেঙে যাওয়ার কারণে যে কয়েকটি অঞ্চলে সেখানে বন্যার পানি প্রবেশ করেছে। এই বন্যার পানিগুলো সেখান থেকে না নামার কারণে প্রায় জলবদ্ধতা দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়। তবে লালমনিরহাটের যে বিভিন্ন স্থানে যে সমস্ত বসত বাড়ি রয়েছে যে তিস্তাপাড় অঞ্চলের নিম্ন অঞ্চলগুলোতে, সেখানে প্রায় প্রতিটি বাড়িতে কোথাও বা এখনো 3 থেকে 4 ফিট বা 5 ফিট এমনকি 6 ফিট পর্যন্ত পানি রয়েছে। তাদের যে রান্না করার যে জায়গাটুকু নেই, প্রায় অনেকে যে পরিবারগুলো রয়েছে তারা পানির উপরেই কষ্ট করে চুলে করে তারা রান্না করছে। তবে আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে সন্ধ্যার পর যে তিস্তা নদীর পানি বিপদসীমার আরো নিচে যাওয়ার কারণে হয়তোবা যে সমস্ত পানি প্রবেশ করেছে বসত বাড়িগুলোতে সেই পানিগুলো নেমে যাবে। তবে আতঙ্ক রয়েছে তিস্তাবাসীর মাঝে যে প্রতি বছরে যে তাদের প্রায় প্রথম দফা, দ্বিতীয় দফা এবং পঞ্চম দফা পর্যন্ত এই মানে বন্যার পানি এই সমস্ত বসত বাড়িতে ওঠে। তবে এই পরিবারগুলোর মাঝে আতঙ্ক এখনো কাটেনি, যে বন্যার আতঙ্ক এবং তাদের যে বন্যার যে বিভিন্ন বসত বাড়িতে তাদের যে ক্ষত চিহ্নগুলো রয়েছে এবং অনেকের ঘর বাড়িতে আমি যে তাদের ঘরে লক্ষ্য করেছি যে বন্যার পানি ঢোকার পরে তাদের যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে এবং প্রতিটি ঘরের মধ্যে। মিলন পাটোয়ারি, আমরা শুনছিলাম আপনি নিশ্চয় সেখানে আছেন, থাকবেন, খোঁজ খবর রাখবেন। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জেনে নেব। তিস্তা পানি বৃদ্ধির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি।